কল্পনা করুন একটি বন্ধ বাক্সের ভিতরে একটি বিড়াল আছে, কিন্তু সেই বিড়ালটি একই সাথে জীবিত এবং মৃত। শুনতে কি অসম্ভব লাগছে? কিন্তু আধুনিক পদার্থবিজ্ঞান বলছে কোয়ান্টাম জগতে ঠিক এমনটাই ঘটতে পারে। আজ আমরা জানব বিজ্ঞানের ইতিহাসের সবচেয়ে অদ্ভুত চিন্তা পরীক্ষা, স্ক্রোডিঙ্গারস ক্যাট। স্টোরি ল্যান্টার্ন চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত। 1935 সালে অস্ট্রিয়ান পদার্থবিজ্ঞানী এরউইন স্ক্রোডিঙ্গার একটি চিন্তা পরীক্ষা প্রস্তাব করেন, যা আজও কোয়ান্টাম মেকানিক্সের রহস্য বোঝাতে ব্যবহার করা হয়। এই ধারণা শুধু পদার্থবিজ্ঞানের নয়, বাস্তবতা সম্পর্কে আমাদের চিন্তাকেও চ্যালেঞ্জ করে। ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি বিজ্ঞানকে গল্পের মতো করে বুঝতে চান তাহলে লাইক করুন, শেয়ার করুন আর স্টোরি ল্যান্টার্ন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। চলুন এখন আসল গল্পে ঢোকা যাক। একটা বন্ধ বাক্সের ভিতরে রাখা হলো একটি বিড়াল, একটি রেডিও অ্যাক্টিভ অ্যাটম, একটি গিজার কাউন্টার, একটি হাতুড়ি এবং একটি বিষের শিশি। যদি অ্যাটম ডিকে করে গিজার কাউন্টার সেটি শনাক্ত করবে, তখন একটি যন্ত্র সক্রিয় হবে, হাতুড়ি করে বিষের শিশি ভেঙে যাবে এবং বিড়ালটি মারা যাবে। আর যদি অ্যাটম ডিকে না করে, বিড়ালটি বেঁচে থাকবে। কোয়ান্টাম মেকানিক্স অনুযায়ী অ্যাটম পর্যবেক্ষণের আগে একটি নির্দিষ্ট অবস্থায় থাকে না। এটি একই সাথে দুই সম্ভাব্য অবস্থায় থাকতে পারে, ডিকে করেছে এবং ডিকে করেনি। এই অবস্থাকে বলা হয় সুপারপজিশন। বিষয়টিকে সহজভাবে বলতে গেলে এরউইন স্ক্রোডিঙ্গারের ওয়েভ ইকুয়েশন এবং ম্যাক্স বর্নের ব্যাখ্যা আমাদের বলে ইলেকট্রন কিভাবে কক্ষপথে থাকতে পারে। আমরা শুধু সম্ভাবনা বলতে পারি কোন কক্ষপথে ইলেকট্রন থাকতে পারে, কিন্তু যখন আমরা সেটিকে মেজার করি তখন ইলেকট্রনকে একটি নির্দিষ্ট অবস্থানে পাই। এই বিষয় নিয়ে অনেক ব্যাখ্যা রয়েছে, তবে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা দিয়েছিলেন ওয়ার্নার হাইজেনবার্গ এবং নিলস বোর। তাদের ব্যাখ্যাকে বলা হয় কোপেনহেগেন ইন্টারপ্রিটেশন। তাদের মতে যতক্ষণ না আমরা ইলেকট্রনকে পর্যবেক্ষণ করি ততক্ষণ এটি সম্ভাব্য সব অবস্থায় থাকতে পারে। বিষয়টি সত্যিই অদ্ভুত। ভাবুন, আপনি কোনো কিছু দেখছেন না মানে সেটি একই সাথে অনেক অবস্থায় থাকতে পারে, কিন্তু যখনই আপনি সেটিকে দেখবেন তখনই এটি একটি নির্দিষ্ট অবস্থায় চলে আসে। নিলস বোর এই ধারণাকে মেনে নিয়েছিলেন। তার মতে প্রকৃতির বাস্তবতা আমাদের ধারণার মতো স্পষ্ট নয়, বরং সম্ভাবনার উপর নির্ভরশীল। কিন্তু অ্যালবার্ট আইনস্টাইন এই ধারণা মেনে নিতে পারেন। তিনি বলেছিলেন, আমি বিশ্বাস করতে চাই যে আমি চাঁদের দিকে না তাকালেও চাঁদ তার জায়গাতেই থাকবে। সাব অ্যাটমিক কণার আচরণ আরও অনেক অদ্ভুত, তবে সেসব এত গভীর যে একটি ভিডিওতে সব বলা সম্ভব নয়। আশা করি আমরা মূল ধারণাটি বুঝতে পেরেছি। বাক্স খোলার আগে পুরো সিস্টেমই দুই অবস্থায় থাকে, বিড়াল জীবিত এবং বিড়াল মৃত। কিন্তু আমরা যখন বাক্সটি খুলে দেখি তখন বাস্তবতা নির্ধারিত হয়ে যায়। আমরা দেখি বিড়ালটি হয় জীবিত নয়তো মৃত। কোয়ান্টাম তত্ত্বে এটিকে বলা হয় ওয়েভ ফাংশন কোল্যাপস। এই সমস্যার সমাধানে বিজ্ঞানীরা বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। কোপেনহেগেন ইন্টারপ্রিটেশন অনুযায়ী পর্যবেক্ষণের মুহূর্তেই বাস্তবতা নির্ধারিত হয়। আবার মেনি ওয়ার্ল্ডস ইন্টারপ্রিটেশন বলে প্রতিটি সম্ভাবনাই সত্যি হয়, কিন্তু ভিন্ন ভিন্ন মহাবিশ্ব। স্ক্রোডিঙ্গারস ক্যাট আমাদের দেখায় যে কোয়ান্টাম জগৎ আমাদের ধারণার চেয়ে অনেক বেশি অদ্ভুত
একটি সাধারণ বিড়ালকে কেন্দ্র করে তৈরি এই ধারণাটি আজও বিজ্ঞানীদের ভাবতে ব্যর্থ করে বাস্তবতা আসলে কিভাবে কাজ করে। আপনি কি মনে করেন, বাস্তবতা কি সত্যিই পর্যবেক্ষণের উপর নির্ভর করে, নাকি সত্যিই অসংখ্য সমান্তরাল মহাবিশ্ব রয়েছে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন বিজ্ঞান ভিত্তিক গল্প পেতে আমাদের সঙ্গেই থাকুন।